পশ্চিমবঙ্গে আর কোনো বেআইনি কাজ চলতে দেওয়া হবে না, দায়িত্বে এসে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সেই মতো সক্রিয় হয়ে কাজ শুরু করে দিয়েছে প্রশাসন, সুপার অ্যাক্টিভ নেতা মন্ত্রীরাও। কোথাও কোনো বেআইনি বা অবৈধ কাজের খবর পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। এবার মিড ডে মিলে অসঙ্গতির অভিযোগ খবর পেয়ে স্কুলে পৌঁছলেন বিধায়ক। ধরা পড়ে প্রধান শিক্ষিকার সাফাই, পড়ুয়াদের মাংস খাওয়াতে বাড়তি সংখ্যা দেখানো হয়েছে। শুনে বিধায়কের সাফ হুঁশিয়ারি, বড় বিপদে পড়বেন। জানা গিয়েছে ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250 জন। পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ পেয়ে শুক্রবার স্কুলে হাজির হন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। মিড ডে মিলের হিসাবের খাতা পরীক্ষা করে দেখেন তিনি। জানা গিয়েছে 209 জন পড়ুয়ার মিড ডে মিল খায় বলে খাতায় উল্লেখ থাকলেও এদিন ওই সংখ্যক পড়ুয়া স্কুলে উপস্থিতি হয়নি। বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে, তাই নির্দিষ্ট সংখ্যার পড়ুয়ার উপস্থিতি নেই। নির্দিষ্ট কিছু সংখ্যক পড়ুয়াই মাত্র উপস্থিত হয়েছেন, অথচ গত কয়েকদিন ধরে 209 জন করেই মিড ডে মিল পাচ্ছে। এমনটা কেন লেখা রয়েছে, এই প্রশ্ন তোলেন বিধায়ক সুবীর নাগ। বিধায়কের প্রশ্নের মুখে পড়ে প্রধান শিক্ষিকা সীমা ব্যানার্জি। তাকে বোঝানোর চেষ্টা করেন কেন বেশি সংখ্যা দেখানো হয়েছে। প্রধান শিক্ষিকা সাফাই, মিড ডে মিলের জন্য যা বরাদ্দ তা দিয়ে মাংস হয় না। পড়ুয়াদের মাংস ভাত খাওয়াতে সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। একথা শুনে বিধায়ক বলেন যে যদি বরাদ্দে না কুলোয় তাহলে সরকারকে জানান, কিন্তু এই রকম করে বাড়তি টাকা আদায়ের চেষ্টা করলে বড় বিপদে পড়বেন। বাড়তি টাকা স্কুলের উন্নয়নেরও কাজে লাগছে না। দেখাবো ভিডিও। এটা আমাদের কাছে কমপ্লেন ছিল, মিডিয়ার কাছে কমপ্লেন ছিল, সবার কাছে কমপ্লেন ছিল। এরকম আশ্চর্যজনকভাবে এটা দেখা যাচ্ছে যে এটা একটা অসঙ্গতি সম্পূর্ণভাবে আছে। রোজ বৃষ্টি হচ্ছে, গতকাল তার আগের দিন তো বিভৎস বৃষ্টি হয়েছে। 2-5 দিন, আজকে পর্যন্ত বৃষ্টি নেই, 2-5 দিন এর থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। তাহলে আপনার এই সিস্টেমটা চলছে। প্রশ্ন হচ্ছে এখানে আমরা স্বচ্ছতার সাথে সব কাজ চাই। আপনার এটা বিরাট এই ছোট ছোট অসঙ্গতি একটা টাইম দেখা যাচ্ছে বড় অসঙ্গতিতে পরিণত হচ্ছে। ভেরি গুড। আপনি শুধু আমার ইন্টারভিউ মিলে হবে না, কারণ প্রত্যেকটা টিচারকে জিজ্ঞেস করবেন এই টাকাগুলো কি হয়, কিভাবে খরচ হয়, কবে খরচ হয়। আসছে যে 30 সেপ্টেম্বর আসছে, মাংস খাওয়াবো, টাকা আপনি কতটা খুব সত্যি বলছেন। আমি আপনার সাথে আমার সাথে আমার মতামত, আপনার মতামতের সাথে আমার বক্তব্য আমি তো প্রথমবারই বলবো যে আপনি এ কথাটা বলতে পারেন যে আমরা এই পুরো হিসাবটা দিয়ে অন্য খাতে বাচ্চাদের ভালো করে খাওয়াবো, এটা হতে পারে। কিন্তু এটা আপনাকে তাহলে মানতে হবে যে আপনার হিসাব সম্পূর্ণ গরমিল আছে। আপনি হিসাব গরমিল করে অন্য জায়গায় মেলাচ্ছেন, বার্তাটা সেটাও হতে পারে। আমি আপনাকে দোষ দিচ্ছি, এটা হতে পারে যে আপনি একদিন মাংস খাওয়াচ্ছেন, একদিন বিরিয়ানি খাওয়াচ্ছেন, তার জন্য খরচা বেশি আছে, আপনি এখান থেকে এইভাবে করছেন। কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা তো অন্যায় যে আপনি রেজিস্টারটা যে কোনোভাবে ম্যানিপুলেট করে ওই বাসটা মেনটেন করছেন। আপনি যদি বললেন আপনি এটা বলতেই পারেন না, এটা যদি আপনার অন্যায় ধরেন আমার অন্যায়, কিন্তু আমি বলছি আপনি এটা কেন অ্যাডমিট করছেন, আপনার কথাটা কেন অ্যাডমিট করছি না দাদা, কিন্তু এখানে একটা বড় অন্যায় হচ্ছে। আমার কথা হচ্ছে বড় অন্যায়টা হচ্ছে। এবার আপনি অন্যায়টাকে বলতেই পারেন যে আমি বাচ্চাদের স্বার্থে এই অন্যায় করেছি, যদি আপনি বলেন এই অন্যায় আমি ভুল করি। আমি বলছি আপনার ক্ষেত্রে আমি এ কথাটা বলছি না। আমি জানি যে হ্যাঁ, যদি মাংস ভাত সপ্তাহে একদিন খাওয়াতে হয় তাহলে কীভাবে হবে, কিন্তু ঘটনা হচ্ছে সরকারি নিয়মে যে কোনো কাজে, যে কোনো কাজে আপনি যে যত লোক ধরা পড়ছে, যদি কেউ ভালো মানুষও থাকে, আপনি কখনো এটাকে টেম্পারিং করতে পারেন। অন্যদিকে বিধায়ক সুবীর নাগ কি বলছেন শুনবো। দেখুন, আমাদের মিড ডে মিলের দুর্নীতি নিয়ে একটা কারচুপি নিয়ে বিরাট অভিযোগ ছিল।
আমরা জানতে পেরেছিলাম যে প্রতিদিন একটা বড় সংখ্যক ছাত্র দেখিয়ে খুব অল্প সংখ্যক ছাত্রের উপস্থিতিতে বড় সংখ্যক দেখানো হচ্ছে। এটা একটা বড় দুর্নীতি ছিল। 219 জন আমি দেখলাম আজকেও মানে এই প্রেজেন্ট দেখানো হচ্ছে, অথচ যেটা জানানো যাচ্ছে যে 77 জন 78 জন প্রেজেন্ট থাকছে। তার মানে একটা বড় দুর্নীতি বলা যায়। এটা কি দীর্ঘদিন ধরে চলে, যে দেখা গেল গত লাস্ট 15 বছর ধরে হয়েছে, সেটাকে যদি অ্যাকুমুলেট করা হয় তাহলে একটা বড় অঙ্কের দুর্নীতি হবে। কিন্তু মাননীয় মাননীয় প্রধান শিক্ষক যেটা বললেন, যেটা বললেন যে উনি এটা বাচ্চাদের মুখে কোনো দিন ভালো আহার তুলে দেওয়ার জন্য এই কাজটা করেছেন, উনি অকপটে স্বীকার করেছেন। তা আমি তাকে একটা প্রস্তাব দিলাম যে দেখুন, আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু আপনি যে কথাটা বলছেন সে কথাটা কিন্তু পরবর্তীকালে যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু এই বড় দুর্নীতির দায়টা আপনাকে নিতে হবে। সেটা কখনো কিন্তু সরকার যদি আপনার এগেনস্টে ইন্সপেকশন হয় তাহলে সেটা আমার মনে হয় ভুল হবে। অতএব সেটা যদি হয়ে থাকে অবশ্যই আমি ওনাদেরকে আবেদন করেছি, যদি মনে হয় যে এই পয়সায় খাওয়ানো যাচ্ছে না, কোথাও অসুবিধা হচ্ছে, আপনারা ডিরেক্টলি সেটা গভর্নমেন্টের কাছে কমপ্লেন করুন। দয়া করে এইরকম ছোট ছোট ভুলে নিজেদেরকে জড়িয়ে পরে বড় বিপদে পড়বেন। দেখুন, আমাদের মিড ডে মিলের দুর্নীতি নিয়ে একটা কারচুপি নিয়ে। অন্যদিকে প্রধান শিক্ষক সীমা ব্যানার্জি কি বলছেন, শুনবো শিক্ষিকার কথা। প্রতিদিন কি এক স্টুডেন্ট আসে? এটা বলুন, প্রতিদিন কি এক পরীক্ষার সময় আসে? পরীক্ষার সময় দাদা আসে? দয়া করে বলছি, পরীক্ষার সময় আসে, একদম গুনে গুনে এক স্টুডেন্ট আসে। গুনে আসুন, তিনটে আগে গুনে আসুন আপনারা প্লিজ। ভিডিও পরে করবেন, দয়া করে না, দয়া করে না। আমার বিরুদ্ধে অভিযোগ একদম। অভিযোগটা কি সঠিক হচ্ছে? আপনি তো সবাইকে ভেরিফাই করুন অভিযোগটা, আপনার যেগুলো বিরুদ্ধে দেখছেন। অভিযোগ শুনে স্বয়ং বিধায়ক এলেন, তারপরে মিথ্যে বলবেন আপনি? তাহলে বিধায়ককে কেন তাহলে আপনি বললেন না? আপনি তো অকপটে স্বীকার করলেন যে আমি আপনি দুটো। তো মিথ্যে বলছেন, মিডিয়া বলে আপনি যা মিডিয়া তো খুশি বলতে মিথ্যে পারেন না বলছে না, দাদা। বিধায়ককে কেন বলেননি? মিথ্যে কথা আপনারা বলতে পারেন না বিধায়ককে মিডিয়ার কেন সামনে। বলেননি আপনি? যা দেখেছেন সেটাই আপনারা আগে দেখুন, রান্নার আপনার বুধবার সম্ভাবনা দিন আছে প্রেজেন্ট কিনা ছিল 219 জন কি 209 জন? আপনি দেখুন পরীক্ষার সময় একদম এক্সাক্ট সেই তাহলে বুধবার দিন স্টুডেন্টই তাদের আছে। পরীক্ষা হয়েছে, আজকেই তো তারা শুক্রবার পরীক্ষা আপনি একটু দিচ্ছে। বলুন না, আপনি একটু যান না। 209 জন পাবো। ক্যান্সেল করা হয়েছে আজকে, বৃষ্টির জন্য ক্যান্সেল করা হয়েছে। আপনি একটু যান, আপনি আপনার 77 কে তাই বলে বলতে পারেন না যে 77 আপনার এসেছে। বুধবারে সিসি আপনি ক্যামেরা please- ফুটেজ দিন, আমরা ক্যামেরা বন্ধ করে চলে যাব। আপনি প্লিজ একদম নামিয়ে দেখুন আপনি স্টুডেন্ট। 209 জন স্টুডেন্টের সিসি ক্যামেরা আপনি ফুটেজ আমাদের একটুখানি দিয়ে দিন। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে ওটা কি সত্যতা আছে? আপনারা একটুখানি ক্লাসে যান, আপনারা তো মিডিয়া নিয়ে এসেছেন, যা খুশি বলতে পারেন। মানে আপনাদের মিডিয়া মানে আপনারা যা না না, খুশি বলতে সত্যতাই পারেন। বলবো। না, আমি বাইক দেব না, আর দেব না। আপনি নিজে এখানে আমি তো ভেরিফাই করতে এসেছেন, দিয়ে তো এই তো ছবি তুলছেন। এই ভেরিফাই যখন করতেন ক্লাসে যান না, আপনি বাচ্চা গুনে আসুন। আপনি আমাকে দেখিয়ে দিন। এই নিয়ে আমাদের কালে পার্থ রাহার রিপোর্ট দেখাবো। মিড ডে মিলে গড়বিল হচ্ছে, অভিযোগ পেয়ে সরেজমিনে খতিয়ে দেখতে স্কুলে হাজির শটান বিধায়ক। হুগলির চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল এলাকায় কিন্তু অবস্থিত রয়েছে ব্যান্ডেল নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। সেখানে কিন্তু প্রায় 250 জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন এবং এই যে ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুল, সেটি কিন্তু প্রায় 70 বছরের পুরনো একটি স্কুল এবং সেই স্কুলেই মিড ডে মিল নিয়ে দুর্নীতি হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ পাওয়ার পরে কিন্তু গোটা বিষয়টা নিয়ে খতিয়ে দেখতে একেবারে স্কুলে হাজির হন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি আচমকা স্কুলে ভিজিট করেন এবং সেখানে গিয়ে স্কুলের যে পরিকাঠামো, সেই সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন এবং ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন সেই তাদের ক্লাসরুমে গিয়ে ঘুরে দেখেন এবং পড়াশোনার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু খতিয়ে দেখেন বিধায়ক সুবীর নাগ। এরপরেই ওই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন, সেই প্রধান শিক্ষিকাকে তিনি ডাকেন এবং তিনি জিজ্ঞেস করেন যে মিড ডে মিল কি যে চলে ওই স্কুলে, সেটা কিভাবে চালানো হয় এবং বিধায়ক সুবীর নাগ তিনি যেটা জানান যে তার কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে যে ওই স্কুলে মিড ডে মিল নিয়ে কিছুটা অসঙ্গতি রয়েছে এবং সেই অভিযোগ পাওয়ার পরই তিনি গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে ওই স্কুলে হাজির হয়েছেন এবং প্রধান শিক্ষিকা সীমা বন্দ্যোপাধ্যায় তার সাথেও কিন্তু তিনি কথোপকথন করেন, গোটা বিষয়টা খতিয়ে দেখেন এবং মিড ডে মিলের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার খাতাও কিন্তু
খতিয়ে দেখেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এবং তিনি যেটা দাবি করছেন যে 250 জন ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে এবং প্রতিদিন কতজন ছাত্রছাত্রী সেই মিড ডে মিল নেন এই বিষয়ে কিন্তু শিক্ষিকার কাছে জানতে চান। পাশাপাশি ওই শিক্ষিকাকে তিনি জানান যে তার কাছে যে অভিযোগ জমা পড়েছে যে ওই স্কুলে যে প্রতিদিন যে সংখ্যক ছাত্রছাত্রী মিড ডে মিল খান তার থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হয়েছে বা হিসাবে গড়মিল করা হয়েছে বলে তার কাছে অভিযোগ জমা পড়েছে। এবং প্রথমে ওই প্রধান শিক্ষিকা তিনি কিন্তু জানান যে মিড ডে মিল তিনি যে চালান সেটা একেবারে স্বচ্ছতার সঙ্গেই চালানো হয় এবং সেখানে কোনো গড়মিল নেই। কিন্তু পরে শিক্ষিকা তাকে কিন্তু বলতে শোনা যায় যে ছাত্রছাত্রীদের মাংস ভাত খাওয়ানো হয় এবং সেই টাকাটা তোলার জন্যই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে মিড ডে মিল খাওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা সেই সংখ্যা বাড়ানো হয় এবং সেটা তিনি ছাত্রছাত্রীদের মুখে মাংস ভাত তুলে দেওয়ার জন্যই করেছেন বলে তিনি দাবি করেন। এরপরে কিন্তু বিধায়ক সুবীর নাগ তিনি যেটা জানান যে যদি সরকারের যে বরাদ্দ টাকা সেই বরাদ্দ টাকায় যদি মিড ডে মিল চালানো সম্ভব না হয় তবে সরকারকে জানাতে হবে, সরকারকে চিঠি লিখে জানাতে হবে। সেক্ষেত্রে যে সরকারি খাতা সেখানে যদি কোনো রকম হিসাব বহির্ভূত কাজ করা হয় বা যত সংখ্যক ছাত্রছাত্রী খাচ্ছেন তার থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী লেখা হয় সেটা কিন্তু বেআইনি এবং এর ফলে কিন্তু আগামী দিনে বড় বিপদের মুখে পড়তে পারেন বলে হুঁশিয়ারি দেন বিধায়ক সুবীর নাগ। পাশাপাশি অভিভাবকদের একাংশ তারা এটা জানাচ্ছেন যে স্কুলে মাংস ভাত কখনোই নাকি খাওয়ানো হয় না এবং ছাত্রছাত্রীদের মাঝে মধ্যে সেদ্ধ ডিম শুধু দেওয়া হয় এবং বর্ষা অতিরিক্ত হলে স্কুলের ভিতরে জল জমে যায়, সেক্ষেত্রে মাঝে মধ্যে রান্না করা সম্ভব হয় না। সেই সমস্ত দিন কিন্তু শুধুমাত্র সেদ্ধ ডিম দিয়েই ছাত্রছাত্রীদের ছেড়ে দেওয়া হয় এবং মিড ডে মিলে মাংস ভাত খাওয়ানো হয় নাও বলে কিন্তু দাবি করেন একাংশ অভিভাবকরা। এবং এই যে প্রধান শিক্ষিকা তিনি যেটা জানাচ্ছেন এবং তার যে মিড ডে মিল চালানোর মধ্যে যে অসঙ্গতির অভিযোগ উঠছে এই নিয়ে কিন্তু বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন যে তিনি আগামী দিনেও আবার এই স্কুলে আসবেন যদি বরাদ্দ টাকায় না কুলায় তবে সরকারকে জানানো হোক, কিন্তু কোনো রকম অসঙ্গতি যেন না পাওয়া যায় এবং কোনো রকম গড়মিল যেন না করা হয় সেই বিষয়েও কিন্তু কড়া বার্তা দেন সুবীর নাগ। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আগামী দিনেও কিন্তু সারপ্রাইজ ভিজিটে প্রত্যেকটি স্কুলে ঘুরবেন এবং সেখানে মিড ডে মিল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পঠন পাঠন সমস্ত বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখবেন এবং আগামী দিনে যে যদি কোনো ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যায় বা অস্বচ্ছতা দেখা হয় তবে কিন্তু প্রশাসনের মধ্যে ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেন বিধায়ক সুবীর নাগ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।